হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, একটু বসেন, একটু সময় দেন, ঠিক করবে। মোটামুটি তো শোনা যাচ্ছে। আমরা বিগত ৬ দিন কোরআন কারীম থেকে কথা শুনেছি, আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহ ভিত্তিক যে কথাগুলো হয়েছে, আল্লাহ যেন তা আমাদের হৃদয়ের পাতায় গেঁথে দেন। আর যদি কোনো ভুল কথা হয়ে থাকে, আল্লাহ যেন তা স্মৃতির পাতা থেকে মুছে দেন। আপনারা জানেন যে আমি আসতে খুব কষ্ট হয় আপনাদের এলাকায়, আমাকে নদীমাতৃক এলাকা, বাধ্য হয়ে গত বছর এখানে আমি আসতে পারি নাই। আজকে আমার নির্ধারিত প্রোগ্রাম মানিকাতে। তো প্রবল আপত্তির কারণে আমি বলেছি, তারা বলেছিল শুধু দোয়া। আমি জানি শুধু দোয়াতে কেউ মানবে না, একটু দাওয়া লাগবে। সেজন্য আমি চাচ্ছি কিছু সময় আপনাদেরকে দিতে। মাইকের যে অবস্থা, তাতে আমি নিরাশ। স্টেজে সাউন্ড লাগবে, স্টেজে স্পিকার কি চলে না? স্পিকার দুটো সম্মানিত সুধী, যতটুক তাকে শাসন দরকার আমি করব, আপনারা না। আপনারা খেতে গেলেও পালায় যাবে, তখন সব যাবে। প্রিয় সুধী, এখন ঠিক হচ্ছে আস্তে আস্তে, ঠিক কিনা? আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআন কারীম সূরা আন-নাহল ৯০ নম্বর আয়াত। আমি দেখতে পাচ্ছি বর্তমান সমাজে অনাচার অবিচার বেড়ে গেছে, জুলুম নির্যাতন বেড়ে গেছে, মানুষের মধ্যে আমানতদারি নাই, নির্যাতন নিপীড়নের কারণে মানুষ সুষ্ঠু বিচার ও আইনের শাসন থেকে বঞ্চিত। সমাজের সংস্কারে, আপনাদের ইহকালীন কল্যাণে এবং পরকালীন মুক্তির দিক লক্ষ্য রেখে কিছু সমাধানমূলক কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে সূরা নাহল ৯০ নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। কোনো ভূমিকায় না যে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি
জবান খুলে পড়েন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তেলাওয়াত করেছি সূরা নাহাল 90 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতকে নির্দেশ করেছেন, 6টি বিধান তাদের উপর ফরজ করেছেন। কয়টি? নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেন বিল আদল, ইনসাফ, ন্যায় বিচারের, ওয়াল ইহসান, সদাচরণের, ওয়া ইতাই যিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দান খয়রাতের, ওয়া ইয়ানহা, এবং তিনি নিষেধ করেন আনিল ফাহশা, অশ্লীল কাজ থেকে, ওয়াল মুনকার, নিষিদ্ধ হারাম কাজ থেকে, ওয়াল বাগা, সীমা লঙ্ঘন থেকে, জুলুম থেকে। ইয়াইজুকুম, তিনি তোমাদের নসিহত করেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা তার নসিহত স্মরণ করতে পারো, পালন করতে পারো। মোটামুটি ঠিক হবে? তুমি কি গানের অনুষ্ঠানে যাও মাইক নিয়ে? মনে হয় তোমার মাথায় টুপি নাই, মাহফিলে আসছো, ওযু করছো? তা আপনারা কেন মাহফিলে হিন্দু লোক আনছেন, সে কি বুঝবে? সমস্যাটা তো আপনাদের। যাক, ওকে আর আমার কিছু বলে লাভ নাই। আমি দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দেখ, কোরআনের ছায়াতলে তার জায়গা করে দেখ। তুমি ভয় পেও না, যতটুকু পারো ধৈর্যের সাথে তুমি আস্তে আস্তে কাজ করো, ঠিক আছে? এই ছেলে, কাজ করো আর ওয়াজ শোনো। আল্লাহ তাআলা একটি আয়াতে কয়টি বিধান নাযিল করলেন? 3টি আদেশ, 3টি নিষেধ। 3টি আদেশ, 3টি নিষেধ। প্রথম নির্দেশ ন্যায় বিচারের, ইনসাফের। সুবহানাল্লাহ। আর বর্তমান বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে ন্যায় বিচারের। কোথাও ন্যায় বিচার নাই, আইনের শাসন নাই। আগে আমরা শুনতাম, বলা হতো বিচারের বাণী নিভৃতে কাঁদে। এখন দেখি বিচারের বাণী উলঙ্গ হয়ে আদালতের বারান্দাতেই কাঁদে। ঠিক কিনা? কিন্তু মজার কথা কি জানেন? আমি যে আয়াতটি পড়লাম সূরা নাহাল 90 নম্বর আয়াত, প্রত্যেক জুমার দিন একবার এই আয়াতটি আপনারা শোনেন। শোনেন, কথা বলেন। বছরে 52 বার শোনেন এই আয়াত। কোন খুতবায় বলেন তো? প্রথম খুতবায় না দ্বিতীয় খুতবায়? খতিব সাহেব এই আয়াত পড়লেই যারা মোটেও কোরআন শরীফ বুঝে না তারাও বুঝে খুতবা মোটামুটি শেষ। দাঁড়াবার প্রস্তুতি নেই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই আয়াতটি প্রত্যেক জুমাতে আমরা একবার শুনি, বছরে 52 বার। আমাদের সমাজে কিছু পোড়া কপাল আছে, জুমার নামাজও পড়ে না, শুধু বাবার জানাজার নামাজটা পড়ছে। কিন্তু অধিকাংশ বেনামাজি জুমার নামাজটা পড়ে। আর এই আয়াত বছরে 52 শুক্রবারে 52 বার শোনে। 10 বছর যে জুমার নামাজ পড়ে সে
520 বার শুনে ফেলেছে। 20 বছর যাবৎ যে পড়ছে সে 1040 বার এই আয়াতটি শুনেছে। 40 বছর যে জুমা পড়তেছে সে 2080 বার এই আয়াতটি শুনেছে। কিন্তু আমার দেশের মুসলমানের ব্যক্তি সমাজ রাষ্ট্রে কোনো পরিবর্তন নাই কেন? এই আয়াতের আমল আমরা করছি না কেন? প্রশ্ন আসে। অবাক হয়ে যাবেন মুসলমান, আল্লাহর হাবিবের জামানায় সাহাবায়ে কেরাম তো অনেক ঊর্ধ্বে, অমুসলিম কাফের মুশরিক যারা ছিল তারাও আল্লাহর কোরআনের আয়াত একবার শুনলে মাথা নত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াতটি তাদের হৃদয়ে কিরকম আলোড়ন সৃষ্টি করত একবার শোনার পর। আমি তার উদাহরণ দিচ্ছি। আর আমরা 1000 বার শোনার পরও আমাদের মধ্যে কোনো আলোড়ন সৃষ্টি হচ্ছে না। মক্কা মুকাররমাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারে একবার আসতো, কোরআন শুনতো, তারে মুসলমান হয়ে যেত। আরবের সবচেয়ে বড় কবি ছিল ওয়ালিদ ইবনুল মুগীরা। বড় কবি, জাত কবি, স্বভাব কবি। কবি হওয়া সহজ, জাত কবি হওয়া ওটা আল্লাহ প্রদত্ত, মেধা ছাড়া সম্ভব না। ওই রকম জাত কবি একজন ছিল বাংলাদেশে, নজরুল ইসলাম। রবীন্দ্রনাথকে জাত কবি বলা যায় না, কারণ আমরা তো বুঝি সে কি কি নকল করেছে। কবি হাফিজ, ওমর খাইয়াম, শেখ সাদি, জালালউদ্দিন রুমির বিখ্যাত ফার্সি কবিতাগুলো সে ফার্সি জানতো, বাংলায় কাব্য অনুবাদ করে নিজের নাম চালায় দিচ্ছে রবীন্দ্রনাথ। নজরুল এটা করে নাই, সে ছিল স্বভাব কবি, সে ছিল জাত কবি। কবিতা দুই রকম হয়। একটি হচ্ছে কবিতায় ছন্দ আছে, ভাব নাই, ছান্দসিক, কোনো অর্থ নাই, ভাবও। আরেকটা আছে কবিতা ভাব আছে, ছন্দ নাই। যেমন কিছু কবিতা আমাদের দেশে পড়ানো হয় যার কোনো অর্থ নাই, ব্যাখ্যা নাই, অবাস্তব, মিথ্যা। বাচ্চাদের পড়ানো হয় হাট্টিমা টিম টিম, ঘোড়ায় পারে ডিম। ছন্দ আছে, অর্থ আছে। তারপর পড়ায় ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। ছন্দ আছে, অর্থ আছে, অর্থ। রবীন্দ্রনাথের কবিতা পড়ছেন আপনারা ছাত্র জীবনে, ছন্দ বুঝছেন, মজা পাইছেন, অর্থ নাই। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি। ছন্দ আছে, অর্থ কেন? আমরা কি ছাত্রদের এমন কবিতা পড়াতে পারি না? সাহিত্য শিখবে, কবিতা শিখবে, ইমানটাও বাড়বে। এমন কবিতা কি নাই বাংলায়? নজরুল লিখে গেছেন, আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ, সে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। এখানে ছন্দ আছে, ভাষা আছে, অর্থ আছে, ভাব আছে। ছাত্র পড়বে, তার হৃদয়ে ইমানের নূরকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। ঠিক কিনা? জাত কবি, স্বভাব কবি, তাদের কবিতায় দুইটা দিক থাকে, ভাবও থাকে, অর্থও থাকে, ছন্দও থাকে। ওই রকম দুনিয়ার শ্রেষ্ঠ কবিদের একজন ছিল আরবের ওয়ালিদ ইবনুল মুগীরা। আবু জেহেল তার কাছে আসছে, সে বলল, ভাই বাপদাদার ধর্ম তো শেষ। বলে কেন? বলে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যায় একবার, সেই তো মুসলমান হয়ে যায়। বলে কেন, কি রকম? আবু জেহেল বলল, ওয়ালিদ
ইতিমধ্যে কুরাইশ বংশের কলিজার টুকরা সন্তান আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব, জাবের, হানজালা সবাই তো ঈমান এনে মুসলমান হয়ে গেছে। ওয়ালিদ বলল, কেন? আবু জেহেল জবাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একবার যে ব্যক্তি যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারীম শোনায় দিলেই সে লোকটি বাপ দাদার ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মাইকটা আরেকটু ক্লিয়ার করে দাও। হ্যাঁ, এভাবেই চলতে হবে, আজকে কিছু করার নাই। আওয়াজটা আরেকটু ক্লিন হবে, স্পষ্ট হবে, নয়েজ থাকবে না। আমার কথা বুঝতেছেন? শুনতেছেন? ওয়ালিদ বলল, কোরআন শরীফ এমন জিনিস যে একবার শুনে সেই মুসলমান হয়ে যায়, আর এত মজার জিনিসটা আমি এখনো শুনলামই না। আপনারা আমার দিকে তাকান, এদিক ওদিক কি তাকান, আমাকে দেখেন। স্টেজে আর কেউ উঠবে নামবে না, স্টেজ ক্লোজ, একেবারে বসে থাকেন স্টেজে। এত মজার কোরআন আমি শুনলাম না। হাদিস সাক্ষী, ওয়ালিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব তাকে দেখা মাত্রই সে কোনো প্রশ্নের সুযোগ পায় নাই। রাসূলুল্লাহ কোরআন কারীম সূরা নাহল থেকে তেলাওয়াত শুরু করে দিলেন 90 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। রাসূলুল্লাহ নূরময় জবান থেকে একবার এই কথা শুনেই ওয়ালিদের মস্তক নত হয়ে গেল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনটা ভরে নাই, আরেকবার শোনান। তখনও সে মুসলমানই হয় নাই, কাফের। আল্লাহর হাবিব শোনালেন। দ্বিতীয়বার সে বলল, ইয়া রাসূলুল্লাহ মনটা ভরে নাই, আরেকবার শোনান। আল্লাহ রাসূল শোনালেন। তৃতীয়বার সে বলল, হুজুর মনটা ভরে নাই, আরেকবার শোনান। আল্লাহ রাসূল শোনালেন। তিনবার শোনার পর ওয়ালিদ তার মাথা তুলে বলল, ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। কাবার মালিক আল্লাহর কসম, এ তো বড় মজার জিনিস শুনলাম। এ তো স্বর্গীয় সুধায় পরিপূর্ণ, এতটা সুমিষ্ট জিনিস যা আমার হৃদয়ে প্রাচীরকে স্পর্শ করে ফেলেছে। কয়বার শুনছে? তিনবার। প্রথমবার শুনেই তো তার হৃদয়ে সুবহানাল্লাহ আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। মস্তক নত করে সে রাসূলুল্লাহর কদম থেকে চলে আসলো। আবু জেহেল দৌড়ে যে বলল, ওয়ালিদ তুমি আল্লাহর রাসূলের নূরের জবান থেকে যে কোরআন শুনেছো সে ব্যাপারে তোমার মন্তব্য কি? এবার ওয়ালিদকে জবাব দিল, সহিহ বুখারী সাক্ষী, সে বলল, ওয়াল্লাহি মা মিনকুম আহাদুন আ'লামা বিল আশআরি মিন্নি। আল্লাহর কসম, সমগ্র জাজিরাতুল আরবে তোমাদের মধ্যে আমার চেয়ে বড় কোনো কবি নাই। আমি আল্লাহর কসম করে বলছি, যা শুনলাম তা মানুষের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। চিন্তা করেন মুসলমান, কোরআন শরীফ একবার কি তিনবার শুনে ওলিদের ভিতরে আলোড়ন তৈরি হয়ে গেল।
আর আপনারা মুসলমান বছরে 52 বার শুনেও আপনাদের কোনো পরিবর্তন নাই। ব্যাপারটা কি? অন্তত 20 বছরে 1000 বার শুনেছেন, আপনাদের কোনো পরিবর্তন নাই কেন? তাহলে কিসমত আমাদের ভালো না মন্দ? আরেকটা জিনিস খেয়াল করেন, 1500 বছর আগে কাফের মুশরিকরাও যারা কালেমা পড়তে চায় নাই, তারাও রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোরআন শুনলে এত মজা পেত। আসাফুস সিয়ার, সিরাতের কিতাবে আব্দুর রাব দানাপুরি লিখেছেন, রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোরআন শরীফ শুনতে আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, হেন্দা, উম্মে জামিল, আবুল হাকাম, আবুল বুখতারি, কাফেরদের শীর্ষ নেতারা সারা রাত কাবার চত্বরে দাঁড়ায় রাত পার করে দিত শুধু আল্লাহর কোরআন শোনার জন্য। আজ আমার দেশে মুসলিম নামধারী কিছু তথাকথিত বুদ্ধিজীবী, সংশয়বাদী, নাস্তিক পাওয়া যায়। নামে মুসলিম, ইসলামকে বিশ্বাস করতে চায় না, কোরআনকে শুনতেও চায় না। কোরআনের আওয়াজ যেন তাদের কলেজায় আগুন তৈরি করে দেয়। খোদার নামে শপথ করে বলি, তারা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট কাফের তাদের সঙ্গে। প্রিয় সুধী, ওরা কোরআনকে মানতে চায় নাই, শুনতে মজা পাইত। সত্য, এরা কোরআনকে মানতেও চায় না, শুনতেও চায় না। কোনটা বড় বদবখ পোড়া কপাল, আবু জেহেল না এরা? নাম মুসলিম, নাম কি? ভালো ভালো নাম রাখছে, সদরুদ্দিন ইবনে বদরুদ্দিন, ঠিক কিনা? রেজিস্টার খাতায় নাম আছে মুসলিম, কিন্তু ইসলামের প্রতি এতটা বিদ্বেষ। কোরআনের আওয়াজ ভালো লাগে না, তাফসীরুল কোরআন ভালো লাগে না, কনসার্ট ভালো লাগে, বৈশাখী মেলা ভালো লাগে, ভ্যালেন্টাইন্স ডে ভালো লাগে, 31st নাইট ভালো লাগে। আমরা আল্লাহর কাছে তাদের ধ্বংস কামনা করি না, হেদায়েত চাই। কিন্তু চিন্তার বিষয় ভাইরা, ওয়ালিদ বিন মুগীরা কোরআনের একটি আয়াত শুনে একটিবার আল্লাহর কোরআনের সামনে মাথা নত করে দিল, তার অন্তরে আলোড়ন তৈরি হয়ে গেল। আমরা বছরে 52 বার শুনি, 10 বছরে, 20 বছরে হাজার হাজার বার শুনলাম, আমাদের কোনো পরিবর্তন নাই কেন? দুটি কারণ। তার একটি কারণ, আমরা কোরআন শরীফকে ভালোবাসি, বিশ্বাস করি, কিন্তু অর্থ ব্যাখ্যা কিছুই বুঝি না। আর তারা অর্থ ব্যাখ্যা বুঝত। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের সদিচ্ছার অভাব। কিসের অভাব? কোরআন ভিত্তিক জীবন গঠন করার যে সৎ ইচ্ছা, এটা আমাদের অন্তরে জাগাইতে পারি না। আমরা আয়াতের ফজিলত শুনলাম সংক্ষেপে, এবার ব্যাখ্যায় যাচ্ছে। এই একটি আয়াতে কয়টি বিধান? আদেশ কয়টি? নিষেধ? প্রথম আদেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেন আদল, ন্যায় বিচারে। আদল অর্থ ইনসাফ। ইনসাফ বুঝেন? নিসফুন থেকে ইনসাফ। আরবিতে নিসফুন অর্থ অর্ধেক। নিসফুন অর্থ কি? এই নিসফুন থেকেই বলেন ইনসাফ। এই কাগজটা যদি আমি সমান 2 টুকরা করি, কয়টা নিসফুন? একটা নিস আর একটা নিস, সমান হলেই নিস। একটা যদি ছোট করি তখন হয়ে যাবে অর্ধেক বলার সুযোগ। ন্যায় বিচারের মানে হচ্ছে বাদী বিবাদী সমান অধিকার, সমান অধিকার, সমান বিচার, সমান অধিকার। এর থেকে নিস ইনসাফ, ইনসাফ থেকেই আদল।
সুবহানাল্লাহ। ন্যায় বিচার প্রত্যেক মুমিনের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। ন্যায় বিচারকে, আদলকে কি করছেন আল্লাহ? ফরজ করে দিয়েছে। এই আদল, ন্যায় বিচার তখনই সম্ভব যখন আমানত রক্ষা করা হবে। আমানত যখন রক্ষা করা হবে না, কিয়ামত তক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আমি কথাটি বুঝাবার জন্য সহিহ বুখারী থেকে একটি হাদিস শোনাচ্ছি। সহিহ বুখারী কিতাবুল ইলমে হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে দ্বীনের নসিহত করছিলেন। এমন সময় এক বেদুইন সাহাবী আজামি আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, মাতা সাআ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে আমাদেরও জানতে মন চায়, চায় না? আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানাই দিয়েছিলেন কত হিজরি, কোন সপ্তাহ, কোন মাস, কোন দিন, কোন তারিখে কিয়ামত, কিন্তু উম্মতকে বলতে নিষেধ করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল আলামতগুলো বলে গিয়েছে। আমাদের দেশে কিছু বক্তা আছে, তারা তারিখ ঘোষণা করতেছে কিয়ামত কবে। যেমন 18 সালে তারা প্রচার করেছে 20 সালে ইমাম মাহদী আসবে, 20 যে 21 শুরু, ঠিক না? 22 চলে আসে। এই রকম ভারসাম্যহীন বক্তব্য কোন আলেমের দেওয়া উচিত না, ঠিক না? সাহাবী বললেন, হুজুর কিয়ামত কবে? রাসূলুল্লাহ কথা বন্ধ করলেন না, কথা শেষ করে আল্লাহ রাসূল বললেন, আইনা উরাহুস সাইল আনিস সাআ, এই মাত্র আমাকে যে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছে লোকটা কোথায়? বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন, হা হা আনা ইয়া রাসূলুল্লাহ, এই তো আল্লাহর রাসূল, আমি উপস্থিত আছি, আমি আপনাকে কিয়ামত কবে প্রশ্ন করেছিলাম। আল্লাহর হাবিব বললেন, ইদা দুজ্জিআতিল আমানা, যখন আমানতের খেয়ানত হবে মনে করবা কিয়ামত চলে এসেছে। আমানতের খেয়ানত আপনারা বুঝেন? বুঝেন? আপনি জনপ্রতিনিধি, কালভার্টের জন্য বরাদ্দ এসেছে 1 কোটি টাকা, 70 লাখ খরচ করলেন, 30 লাখ খেয়ে ফেললেন। এরকম গম চুরি, রিলিফ চুরি, টিন চুরি আমাদের দেশে আছে না নাই? আপনারা এত ফাতরা হবেন না, এটা কোরআন শরীফের মাহফিল, যা বলি শুধু শুনবেন, নিজেরা কোনো কথা বলবেন না। কোন ব্যক্তিকে টার্গেট আমাদের উদ্দেশ্য না, ইসলাহ কল্যাণ চাওয়া আমাদের উদ্দেশ্য। আমানতের খেয়ানত এটা আমরা বুঝি, বুঝি না? সাহাবী সাথে সাথে প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমানতের খেয়ানত কি তা তো বুঝি না। আমরা যেটা বুঝি সাহাবী সেটা বুঝতেন, তিনি যেটা বুঝতে চেয়েছেন আমরা সেটা বুঝি না। বুঝেন না এই কথা? আমরা যেটা বুঝি এটা সাহাবীও বুঝতেন আমানতের খেয়ানত কি জিনিস, কিন্তু সাহাবী যেটা বুঝতে চেয়েছেন ওইটা আমরা বুঝি না। আল্লাহর হাবিব বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, অদক্ষ, অযোগ্য, অপাত্রে যখন দায়িত্ব অর্পণ করা হবে সেটাই আমানতের খেয়ানত, কিয়ামতের সবচেয়ে বড় আলামত। ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি কোনো মতবাদ দিয়ে পৃথিবীর মানুষকে ইনসাফপূর্ণ আইনের বিচার দেওয়া সম্ভব না। আইনের চোখে সবাইকে সমান দেখা সম্ভব, ন্যায় বিচার পৃথিবীতে প্রতিষ্ঠা করা সম্ভব একমাত্র আল্লাহর বিধান কোরআনের মাধ্যমে। আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ মানুষকে ন্যায় বিচার শিক্ষা দিয়েছে, ইনসাফ শিক্ষা দিয়েছে,
যেখানে আইনের চোখে সবাই সমান। আমাদের বাংলাদেশ বাদ দেন, পৃথিবীর কোথাও আইনের চোখে সবাই সমান না। ইসলাম দিয়েছে আইনের চোখে সবাই সমান। আমাদের মধ্যে এটা আছে? দেখেন সহিহ মুসলিমের হাদিস, কুরাইশ বংশের এক মেয়ে চুরি করছে। ইসলামের চোরের শাস্তি কি? সব চোরের না, স্বভাব চোরের। চোর দুই প্রকার, একটি স্বভাব চোর আর একটি অভাব চোর। শরীয়তের হুকুম, অভাবের কারণে কেউ যদি চুরি করে, তার যদি 10 দিরহামের কম হয়, তার হাত কাটা যাবে না। স্বভাব চোরকে, যে দুর্নীতি করে, দুর্নীতিবাজ, তার পেটে ক্ষুধা নাই, তার মনে ক্ষুধা। নিজেরটা খায়, পরেরটা খায়, তারপর জনগণেরটা খায়, এটা স্বভাব চোর। আমাদের বাংলাদেশের ফ্যাক্ট কোনটা, অভাব চোর না স্বভাব চোর? আবার বলছি, আমাদের বাংলাদেশের ফ্যাক্ট কোনটা, অভাব চোর না স্বভাব চোর? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে বাংলাদেশের জনগণ আছে এখন 17,46,00,000। কত? আপনারা বসেন না একটু? আমি দেখতে পাচ্ছি জায়গা খুব একটা নেই, আলহামদুলিল্লাহ প্যান্ডেলটা ভরে গেছে, লোকজন অনেকে দাঁড়িয়ে আছে। আমি বলবো যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়েই থাক, বসতে পারলে বসে যাক। বাংলাদেশে এখন জনগণ কত? তবে এটা তো আর বন্ধ নেই, প্রতি মুহূর্তে বাড়তেছে। সারা দেশ চালায় কতজন জানেন? 1870 জন। কতজন? দেশে আছে 17,46,00,000 মানুষ, কিন্তু দেশ পরিচালনায় কর্মকর্তা, কর্মচারী, আমলা, কামলা এসব নিয়ে আছে মাত্র 1870 জন মাত্র। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে 17,46,00,000 মানুষকে প্রতি বছর এই 1870 জনকে ঘুষ দিতে হয় 12,000 কোটি টাকা। কত কোটি টাকা? এটা দুর্নীতি হচ্ছে বাংলাদেশ। আমি বলবো এরাই তো স্বভাব চোর। অভাব চোর বাংলাদেশের সমস্যা না, সমস্যা স্বভাব চোর। চোরের শাস্তি ইসলাম কি দিয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় ঘোষণা করলেন, কুরাইশ বংশের যে মেয়ে চুরি করেছে তার হাত কাটো। আল্লাহর হুকুম, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর মেল হোক ফিমেল হোক, নর হোক নারী হোক, তার হাত কেটে দাও। আমার দেশের স্বভাব চোর দুর্নীতিবাজ যারা, শরিয়া আইন মোতাবেক যদি তাদের হাত কেটে দেওয়া হতো, চুরি নামে কোনো জিনিস বাংলাদেশে তো থাকতো না, বাংলাদেশের ডিকশনারি তো খুঁজে পাওয়া যেত না। আর এই কোরআন কারীমের বিধান ছাড়া এটা সম্ভব। বাংলাদেশ কেন, পৃথিবীর সব দেশে দুর্নীতি আছে। কি আছে? দুর্নীতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত কেটে দাও। কুরাইশ বংশের মেয়ে হাত কাটলে বংশের ইজ্জত থাকে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু সাহাবী দুইজনকে খুব স্নেহ করতেন। একজন ইমাম হোসেন আর একজন উসামা, উসামা বিন যায়েদ, সাহাবী ইবনু সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসামার নামই হচ্ছে হিব্বুর রাসূল, রাসূলুল্লাহর স্নেহে ধন্য। সুবহানাল্লাহ। তাকে পাঠানো হলো সুপারিশের জন্য, হাত কাটার হুকুমটা একটু হালকা করা যায় কিনা। হযরত যায়েদ বিন উসামা বিন যায়েদ রাসূলুল্লাহকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরাইশ বংশের মেয়ের যদি চুরির অপরাধে হাত কেটে দেন
দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বংশের মানুষগুলোতে একটু কলঙ্কিত হয়ে যায়। আল্লাহর হাবিব বুঝলেন সুপারিশটা ছোট মানুষের নয়, বড় মানুষদের। সহিহ মুসলিম সাক্ষী, আল্লাহর হাবিব মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর শরীফের মধ্যে বসে ছোট্ট একটা খুতবা দিলেন। খুতবাতে বললেন, সাহাবীরা শোনো, বনি ইসরাইল ধ্বংস হয়ে গেছে যে অপরাধের জন্য। অন্যতম অপরাধ ছিল তাদের মধ্যে সম্ভ্রান্ত মানুষ যখন অপরাধ করত তাদেরকে আইনের আওতায় আনা হতো না, আর যখন দুর্বলরা অপরাধ করত তাদেরকে বিচার করা হতো। শুনে রাখো, কুরাইশ বংশের মেয়ে চুরি করেছে, সেজন্য শাস্তি লাঘবের কোনো সুযোগ নাই। শুনে রাখো, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, আজকে যদি আমার কলিজার টুকরা ফাতেমাও চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে তার হাতটা কেটে দিতাম। এর নাম আইনের শাসন, এর নাম সুবিচার, এর নাম ইনসাফ। আর পৃথিবীর কোথাও কোরআন সুন্নাহর বাইরে এইরকম আইনের শাসন সম্ভব নয়। ঠিক কিনা? আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে কোথাও তো আমরা সুবিচার পাচ্ছি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে কোরআন সুন্নাহর বিধান মোতাবেক আইন প্রয়োগ করা হচ্ছে না। মানুষ সুবিচার কখন পায় না? আমানত যখন থাকে না। আমানত যখন, আমানতের খেয়ানত কখন হয়? আমাদের মধ্যে অন্যায় বা অবৈধ সম্পর্ক থাকলেই আমানতের খেয়ানতটা হয়। আমি দেখেছি, চিন্তা করে, তিনটা প্রীতি কাজ করে। কয়টা? সুবিচারের পথে অন্তরায় তিনটা প্রীতি। কয়টা? স্বজন প্রীতি, ভোজন প্রীতি, দল প্রীতি। স্বজন প্রীতি, ভোজন প্রীতি, দল প্রীতি। দলের লোক অন্যায় করেছে, নেতারা কর্মীর পক্ষ নিচ্ছে, কারণ সে আমার দলের লোক, তার অন্যায়কে আর অন্যায় মনে করা হয় না। ভোজন প্রীতি, দুপুরে ঝগড়া হয়েছে, রাতে বিচার। বিবাদী পক্ষ এলাকার মোড়ল যে, তাকে নিয়ে রেস্টুরেন্টে ভালো করে মেহমানদারি করছে, এটা ভোজন প্রীতি। রাতের বেলা বিচারে মোড়ল সাহেবের আঙ্গুল বিবাদীর দিকেই যায়। বিচার নাই, বিচার, এটা কোন প্রীতি? ভোজন প্রীতি। একটা দল প্রীতি, আরেকটা হচ্ছে স্বজন প্রীতি, রক্তের সম্পর্ক। এখন আর সুবিচার তার ক্ষেত্রে হয় না। অপরাধী ধরা পড়েছে, এখন উপর থেকে দুলাভাই ফোন করেছে। কাকে ধরছেন? স্যার সদরুদ্দিনকে। শোনেন, সে হচ্ছে আমার শালার ঘরের শালা, তাকে ছেড়ে দেন। এটা হচ্ছে স্বজন প্রীতি। ইসলামে আইন প্রয়োগের ক্ষেত্রে আর সুবিচারের ক্ষেত্রে স্বজন প্রীতি, দল প্রীতি, ভোজন প্রীতির কোনো সুযোগ নাই। বিচার হবে ইনসাফের সাথে, আদালতের সাথে, ন্যায়পরায়ণতার সাথে। তখনই মানুষ আইনের শাসন পাবে, সুবিচার পাবে। ঠিক কিনা বলে? পারবো আমরা? চেষ্টা তো করতে পারি না? আপনাদের বলুন তো, বাংলাদেশের প্রাচীন রাজধানী কোনটি? সোনারগাঁও। জানেন তো আপনারা? সোনারগাঁওয়ের আসল ইতিহাসটা কিতাবে আসে নাই। আজ থেকে 750 বছর আগে প্রথম সিয়াহ সিত্তার দার্স, হাদিসের দার্স চালু হয়েছিল এই সোনারগাঁওতে। আবু তাওয়ামা শরফুদ্দিন ইয়াহিয়া মানিরি রহমতুল্লাহ 750 বছর আগে ঢাকার সোনারগাঁওতে, নারায়ণগঞ্জ সোনারগাঁওতে হাদিস পড়াতেন। ইরাক থেকে, ইরান থেকে ছাত্ররা আসতো ওনার কাছে হাদিস পড়তে। এবং গোটা উপমহাদেশে নয়, দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রথম হাদিসের খেদমত চালু হয়েছে বাংলাদেশের সোনারগাঁওতে। এই ইতিহাস আমাদের বইতে এখন
যাক, ইতিহাস বইতে না থাকলেও আমাদের স্মৃতির পাতায় যুগের পর যুগ থাকবে ইনশাআল্লাহ। সুলতানি আমলে সোনারগাঁওতে যখন মুসলিম শাসন, কি শাসন, অর্থাৎ বিচার কাজ হতো আল্লাহর কোরআন দিয়ে। সুলতান গিয়াসউদ্দিন বালবান সুলতান, মুসলিম শাসক। কেমন শাসক? দিনে রাজ দরবারে রাজ্য পরিচালনা করতেন, আর রাতে শেষ রাতে আল্লাহর কাছে ফরিয়াদ করে সাহায্য চাইতেন। মুসলিম শাসকদের এটাই তো চরিত্র ছিল, ঠিক কিনা? তিনি শিকারে বের হয়েছেন, হরিণকে তীর মারতে গেলেন, ভুলক্রমে তীর যে এক ইয়েতিম ছেলের পিঠে বিদ্ধ হলো, ছেলেটি শহীদ হয়ে গেল। ইয়েতিম ছেলের মা আদালতে যে মামলা দায়ের করছে, মামলা দায়ের করছে কার বিরুদ্ধে? সুলতানের বিরুদ্ধে, যিনি চিফ এক্সিকিউটিভ অব দ্য স্টেট, রাষ্ট্রের মূল, তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দেশের এক নগণ্য মহিলা, যে কিনা ইয়েতিম ছেলের মা। চিফ জাস্টিস, যিনি শরিয়া আদালতে বিচার করতেন, বিখ্যাত সেই কাজীর নাম কাজী সেরাজউদ্দিন, মামলা তিনি নিলেন, বাদশাকে সামান জারি করলেন। জাস্টিস, জজ, চিফ জাস্টিস সুলতানকে সামান জারি করছেন, আদালতে আসেন। গিয়াসউদ্দিন বালবান উপস্থিত হলেন এজলাসে। কাজী সেরাজউদ্দিন বললেন, আপনার তীরের আঘাতে আপনার দেশের এক এতিম ছেলে নিহত হয়েছে, আপনার বক্তব্য কি? বাদশা বললেন, আমি তাকে মারতে চাই নাই, হরিণকে মারতে গেছি, তীর ভুলক্রমে লেগে গেছে। ঠিক আছে, ভুল হয়েছে, ক্ষমা নাই, আপনাকে দিয়ত দিতে হবে, আর্থিক দণ্ড, ক্ষতিপূরণ এতিমের মাকে দিতে হবে। নগদ বাদশা কয়েক হাজার স্বর্ণের আশরাফি ক্ষতিপূরণ হিসেবে সেই এতিমের মার হাতে তুলে দিলেন। বিচার শেষ। বাদশা গিয়াসউদ্দিন বালবান তার খাপ থেকে তরবারি বের করলেন আর বললেন, কাজী সেরাজউদ্দিন, আজকে যদি তুমি কোরআন সুন্নাহ মোতাবেক ইনসাফ বিচার না করতে, আমি বাদশা হবার কারণে এই তরবারি দিয়ে তোমার গর্দান উড়াই দিতাম। কাজী সিরাজউদ্দিন দাঁড়ায় গেলেন, পিঠের পেছন থেকে বেত বের করলেন আর বললেন, আপনিও যদি বাদশা হবার কারণে কোরআনের আইনকে না মানতেন, আমার হাতের বেত দিয়ে আপনার পিঠের চামড়া তুলে দিতাম। আল্লাহু আকবার। মুসলমান, এটাই হচ্ছে ইসলামের বিচার ব্যবস্থা, যেখানে স্বজন প্রীতি নাই, দল প্রীতি নাই, যেখানে ভোজন প্রীতি নাই, যেখানে ইনসাফের সাথে বিচার হয়, সকল নাগরিক আইনের চোখে সমান অধিকার পায়। এটা একমাত্র দিতে পারে আল্লাহর কোরআন, আর কেউ দিতে পারে নাই, পারে না, পারে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুবিচার আজ আমাদের কাছে স্বপ্ন, ঠিক না? কষ্ট পাচ্ছেন? প্রিয় সুধী, এই সুবিচার, এই ইনসাফ করতে হলে আমানত লাগবে। কি লাগবে? আর আমানতের জন্য ঈমান লাগবে। হাদিসে এসেছে, লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার আমানতদারি নাই তার ঈমান নাই, অর্থাৎ যার ঈমান আছে তার আমানতদারি আছে। এখন আসুন, যেই মেসেজ, যেই বার্তা দিয়ে আপনাকে বিদায় দিচ্ছি আমি, সেটা কি? 6 দিন তো ওয়াজ শুনলেন, কিন্তু কি মেসেজ নিয়ে বাড়ি যাবেন? সুবিচারের জন্য, ন্যায় বিচারের জন্য, ইনসাফের জন্য, সুশাসনের জন্য আপনাকে
আপনার নেতৃত্ব দেবার জন্য ইমানদার মানুষকে বেছে নিতে হবে, যারা কোরআন সুন্নাহকে বিশ্বাস করবে। কোরআন সুন্নায় বিশ্বাসীগণ যখন আপনাদের দায়িত্বগুলো গ্রহণ করবে প্রতিটি পর্যায়ে, সেখানে অবিচার থাকবে না, অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, সুবিচার থাকবে। ঠিক কিনা? আমরা পারবো না তা? এবার আসে, ব্যক্তি জীবনেও আমাদের সুবিচার করতে হবে, ইনসাফে চলতে হবে। সেটা কিরকম? আপনি গৃহকর্তা, আপনি সব সন্তানকে সমান চোখে দেখবেন, এটা আপনার উপর ফরজ। আমরা তা করি না। ছেলে যেটা মাস্টার্স পাস বেকার, এটারে আদর করে না। যেটা 2 পাস করে বিদেশ গেছে টাকা পাঠায়, ওইটার খুব আদর করে। ঠিক কিনা? না, পিতা হিসেবে আপনাকে আদল, ন্যায় বিচারকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, এই ন্যায় বিচার করতে হবে। আপনি একজন শিক্ষক, ক্লাসরুমে যাওয়ার পরে আপনার চোখে সব সন্তান, সব ছাত্রকে সমান চোখে দেখতে হবে। ঠিক কিনা বলেন? ধনী মানুষের ছেলেকে পড়া পারে নাই মারবেন না, গরিবের ছেলেকে মারবেন, তা চলবে না, এটা অবিচার। ঠিক কিনা বলেন? আপনি মাদ্রাসার শিক্ষক, এতিম ছেলেকে ধরে মারবেন, আর যে মাদ্রাসায় বড় ডোনেশন দেয়, আদরের ঘরের দুলাল, আলালের ঘরের দুলালকে আপনি আদর করে রাখবেন, তা চলবে না, অধিকার সমান। ঠিক কিনা বলেন? আপনি মসজিদের ইমাম সাহেব, আপনার চোখে সব মুসল্লি সমান। এখন সভাপতি সেক্রেটারি আসলে জায়নামাজ ডবল বিছায় দিবেন, আর গরিব মুসল্লিকে উঠায় দিবেন, এটা হারাম, অবিচার, নাজায়েজ। মুনাজাত করতে বললে ধনী মানুষ মারা গেছে তার 14 গোষ্ঠীর নাম নিয়ে মুনাজাত করে, আর রিকশাওয়ালা মারা গেছে তার নামটা নেওয়া হয় না মুনাজাতে। না, আপনাকে আইন, সুবিচার, ইনসাফ সর্বাবস্থায় কায়েম করতে হবে। অনেককে দেখা যায় একাধিক স্ত্রী, নতুন স্ত্রীর কাছে দৌড়ায়, পুরানটার কাছে ভুলেও যায় না। না, ইসলাম বলেছে আপনি যদি একাধিক বিয়ে করেন, আপনাকে আদল, ইনসাফকে কায়েম করতে হবে। বিয়ে একটাই করবেন আপনারা। কয়টা? আমাদের দেশে কোন সব আলেমরা যেন ভুল ফতোয়া চালু করছে, 4 বিয়ে সুন্নাত। এটা কোথায় আছে? কোরআন হাদিসের কোথাও আছে 4 বিয়ে সুন্নাত? ইসলাম 4 বিয়েকে সমর্থন করেছে। কি করেছে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, 2টি, 3টি, না 4টি। তবে যদি ইনসাফ করতে না পারো, 1টি। কয়টি? আমরা মনে করছি যত পারো বিয়ে করো, 2 জাহানের কামিয়াবি হাসিল করো। বিষয়টা কি এইরকম? ইসলাম বলেছে বিয়ে কয়টা? পারলে 4টা, 2টা, 3টা, কিন্তু উচিত কয়টা ইনসাফ করতে না পারলে? আপনি যদি 2টি বিয়ে করেন, ইসলামের হুকুম হচ্ছে আদল হচ্ছে, ন্যায় বিচার হচ্ছে, ইনসাফ করতে হবে। একটি সপ্তাহকে 2 ভাগ করবেন। বড় স্ত্রীর ঘরে 3.5 দিন, ছোট স্ত্রীর ঘরে 3.5 দিন। নতুন বিবির কাছে চিল্লা পূরণ করবেন, বড় স্ত্রীর কাছে 2 বছরও যাবেন না, এটা হারাম কাজ, নাজায়েজ কাজ। এখানে বিচার, এখানে কি করতে হবে? সুবিচার। কি করতে হবে? 3.5 দিন, 3.5 দিন। তবে হ্যাঁ, বড় স্ত্রী যদি অনুমতি দেয়, আমার বয়স হয়ে গেছে, তুমি তার কাছে 5 দিন থাকো, তাহলে জায়েজ আছে। খাবার দাবার, ভরণ পোষণ সমান দিতে হবে। পদ্মার ইলিশ ছোট বউরে দিবেন, আর শোল মাছ, গজার মাছ, পুষ্করির ডিসকোয়ালিফাইড, এটা নিয়ে বড় বউকে দিবেন না, চলবে না। পাল্লায় মেপে সমান 2 জনকে দিতে হবে। একটি তরমুজ কিনলে সমান 2 ভাগ করে 2 জনকে দিতে হবে। এই আদল, এই ইনসাফ, এই ন্যায় বিচারকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আপনাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। আমরা কি তা করতে পারবো ইনশাআল্লাহ?
আর এটা আমানতকে ঠিক রাখা ছাড়া কোনোদিনও সম্ভব নয়। আল্লাহ পাক যেন আমাদেরকে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, সমাজে, বিচারে, আচারে, মানুষের সুলাহ বা সংশোধনের ক্ষেত্রে, স্কুলে, কলেজে, মাদ্রাসায়, পরিবার পরিজনে, সব জায়গায় ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কয়টা কথা বলছেন আমরা শুনলাম, আরেকটা শুনেই শেষ। এরপর আল্লাহ বললেন ওয়াল ইহসান, আদাল, তারপরে কি ইহসান। ইহসানটা বুঝেন, আমি সংক্ষেপে বুঝাই দিচ্ছি। আপনাকে কেউ চপেটাঘাত করেছে, আপনার পূর্ণ ক্ষমতা থাকার পর আপনি যদি তাকে সমান ওজনের একটা থাপ্পড় দেন, এটা ইনসাফ, এটা আদল, এটা ন্যায় বিচার। সেও দিছে একটা, আপনিও দিছেন, কিন্তু কত জোরে দিতে হবে? সমান। সে দিছে থাপ্পড়, 5 আঙ্গুল বসছে, আপনি দিছেন থাপ্পড়, দাঁত 2টা পড়ে গেছে, এটা চলবে না। এটার নাম ইনসাফ, আদল। কিন্তু কেউ আপনাকে চপেটাঘাত করেছে, কিন্তু আপনি তাকে পূর্ণ ক্ষমতা থাকার পরে আল্লাহর খুশির জন্য মাফ করে দিলেন, তার নাম ইহসান। সুবহানাল্লাহ বলবেন। ইনসাফ, তার উপরে কি জোরে বলেন? ইহসান, তার উপরে কি? সুবহানাল্লাহ। আমি ইহসানের একটি উদাহরণ শোনাচ্ছি। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি ওযু করতেছেন, ওযুর পানি ছিল লোহার পাত্রে, পাত্রটা ছিল খাদেমের হাতে। কার হাতে? লোহার পাত্র। তো খাদেমের ভুলে লোহার পাত্র যে ইমাম হোসেনের চেহারায় আনোয়ারে লাগছে, মুখে লাগছে, আর লোহার পাত্রের আঘাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের 2টা দাঁত শহীদ হয়ে গেছে। তরতাজা 2টো দাঁত শহীদ হয়ে গেলে কেমন ব্যথা পেয়েছেন ইমাম হোসেন? আচ্ছা বলেন তো, কোন ব্যথা অসহ্য? আমার মাথা ব্যথা করছে, আপনি একটু মেসেজ করে দিবেন, আমি আরাম পাবো। বুকে ব্যথা, একটু দলি দিলে আরাম পাওয়া যায়। দাঁতে ব্যথা, এটা শুধু বরদাস্ত করতে হয়, কিছু করার থাকে না। দাঁত 2টো যখন পড়ে গেছে ইমাম হোসেনের, রাগে তিনি অগ্নিশর্মা। খাদেম ভাবতেছে আজকে আমার আর বাঁচার উপায় নাই, কিন্তু যেমন ইমাম তেমন খাদেম। খাদেম কোরআন শরীফ থেকে তেলাওয়াত শুরু করছে। খাদেম তেলাওয়াত করতে লাগলো, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। যারা আল্লাহর মুমিন বান্দা, পেয়ারা বান্দা, তারা রাগ দমন করে। এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে ইমাম হোসেনের রাগ দমে গেল, পানি হয়ে গেল। খাদেম এবার চিন্তা করতে লাগলো, হুজুর তো কিছু বলবে না, রাগ দমন করছে, জরিমানা তো নিবে, দাঁতের বদলা কথা বলো, দাঁতের বদলা দাঁত তো আর নিবে না, আর্থিক জরিমানা তো লাগবে। এবার খাদেম আবার সামনে তেলাওয়াত করতে লাগলো, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহর পেয়ারা বান্দা মুমিন মুহসিনগণ রাগ দমন করে, অন্য মুসলমানকে বিনা শর্তে মাফ করে দেয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় নুরানি হাসিতে বিদ্যুতের ঝিলিক দিয়ে উঠলো। তিনি বললেন, রে খাদেম, চিন্তা করিস না, রাগ দমন করলাম, আল্লাহর জন্য মাফ করে দিলাম। এর নাম ইহসান। এর নাম কি? প্রথম কি? আদল, ন্যায় বিচার, ইনসাফ, তার উপরে কি? ইহসান। আমি 2টো কথাই বলে গেলাম। মানুষের সাথে সম্পর্ক করবেন ন্যায় বিচারের মাধ্যমে, পারবেন না ইনশাআল্লাহ? আর যদি ন্যায় বিচারের উপর একটা চান, তাহলে মানুষকে ক্ষমা করে দিবেন,
কেউ আপনাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, তাকে মামলা দেওয়ার দরকার নাই, আপনার ক্ষমতা থাকার পরও আল্লাহর রাস্তে তারে মাফ করে দেন। কেউ আপনাকে আঘাত করেছে, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে মারার দরকার নাই, আপনার ক্ষমতা এসে গেছে হাতে, আল্লাহর রাস্তে তারে মাফ করে দেন। পারবেন না ইনশাআল্লাহ? এটা ইহসান, এটা কি? আল্লাহ জায়গায় জায়গায় কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কোথায় যাচ্ছেন? দোয়া হবে তো ভাই, 6 দিনের মুনাজাত আজকে নাকি? তার আমি তো এশা পড়ে এসেছি, আপনাদের এশা বাকি। আপনারা এখানে আমি যাওয়ার পর জামাত করবেন, তারপর যদি আরেকটু কোরআন শরীফ থেকে তাফসীর শুনতে মন চায় মানিকা চলে যাবেন, ওখানে আমি যেই বক্তব্য শুরু করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। আমি তো ভেবেছিলাম এখানে লোক কম হবে, মানিকা কাছে, আলহামদুলিল্লাহ এখানকার লোক এখানে এসেছে।